নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কামিনী গাছ এবং তার প্রতিস্থাপন নিয়ে। তো বন্ধুরা, আমি এই ধরনের একটা কামিনী গাছ বেশ কিছু মাস আগে বাজার থেকে কিনে এনেছিলাম এবং তারপর প্রতিস্থাপন করেছিলাম। বন্ধুরা, কামিনী গাছ দু রকম পাওয়া যায়, একটা দেশি ভ্যারাইটি আর একটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। আমারটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটি নয়, আমারটা কিন্তু একদম দেশি ভ্যারাইটি। তো এই গাছটা আমি কিভাবে প্রতিস্থাপন করছি এবং তার টোটাল কেয়ার কিভাবে করেছি সেইটা নিয়ে আমি আজকের গোটা ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা যখন দোকান থেকে গাছ কিনবো তখন কিন্তু আমাদের দেখে নিতে হবে গাছটা মোটামুটি ঝোপালো এবং সুস্থ সবল আছে কিনা। আমার গাছটা কিন্তু মোটামুটি ভালো রকমই সুস্থ সবল, দেখো কোনো রকম রোগ পোকার বালাই নেই। তো এই ধরনের একটা গাছ তোমরা কিনবে এবং তারপর সেটাকে তোমরা প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপনের জন্য মাটি কীরকম হবে বন্ধুরা, কামিনী গাছ কিন্তু কম্পোস্টযুক্ত মাটি খুবই পছন্দ করে। আমি এক্ষেত্রে 1 ভাগ মাটি 1 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ কোকোপিট ইকুয়াল রেশিওতে মিশিয়ে তার সাথে আমি ওই মিশ্র জৈব খাবার যেটা হয় সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি মিশিয়ে ওটা 10 বা 12 ইঞ্চির মোটা মতো মাটি তৈরি করে তার সাথে 1 মুঠো মতো মিশিয়েছিলাম। টব যদি 8 ইঞ্চির হয় তাহলে পরিমাণটা এর হাফের একটু বেশি দিও, আর টব যদি 6 ইঞ্চির হয় তাহলে পরিমাণটা এর হাফ দিও। তো এইভাবে মাটিটা মোটামুটি মিক্সড করে আমি জল স্প্রে করে রেখে দিয়েছিলাম একটা সেটযুক্ত এরিয়াতে। 15 দিন পর আমি মাটিটা বের করে আবার জল স্প্রে করে রেখে দিয়েছিলাম এবং 1 মাস পর মাটিটা আমার প্রিপেয়ার্ড হয়ে গেছে। আমি প্রিপেয়ার্ড মাটিতে বসাচ্ছি। তোমরা কেউ চাইলে সাথে সাথেও বসাতে পারো, সেটাও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, কামিনী গাছ আমরা কত ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। আমাদের মনে রাখতে হবে প্রথম প্রতিস্থাপনের টব কিন্তু কামিনী গাছের জন্য আইডিয়াল 8 ইঞ্চি। তবে হ্যাঁ, কেউ যদি চাও তারা 6 ইঞ্চিতেও প্রতিস্থাপন করতে পারো। তাহলে কি হয়, 6 ইঞ্চিতে রুটটা ঠিকঠাক করে স্প্রেড করে গেলে তারপর সেটা তোমরা বড় পটে রিপোর্ট করে দেবে। তো আমি 6 ইঞ্চি টবেই মোটামুটি প্রতিস্থাপন করছি। আর চেষ্টা করবে যারা নতুন বাগানি আছো তারা কিন্তু পুরোপুরি মাটির টবে প্রতিস্থাপন করার, না হলে কিন্তু জল জমে যাবে আর গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে। তো প্লাস্টিকের টবের থেকে মাটির টবে কিন্তু গাছের গ্রোথ বা হেলথ যেটাই বলো সেটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়। তো আমি গাছটাকে বসিয়ে দিয়েছি এবং গাছের ওপরের দিক থেকে কিছুটা মাটি খুশে নিয়েছি, কারণ আমাদের নতুন যে প্রিপেয়ার্ড মাটিটা সেটা যাতে গাছের রুটটা চট করে পায় এবং গাছটা যাতে দ্রুত বেড়ে উঠতে পারে। কারণ নার্সারির মাটি তো খুব একটা ভালো কোয়ালিটির মাটি হয় না, আমরা সবাই জানি। ওরা হরমোন বা ইত্যাদি কিছু দিয়ে গাছটাকে ভালো করে বাড়িয়ে রাখে। তো আমি ওপর থেকে কিছুটা মাটি এমনভাবে খুশে নিলাম যাতে রুট বলটা কিন্তু না ভেঙে যায়। তো আমি এই কাজটা করার পর গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি এবং এই মাটি দেওয়ার সময় আমাদের কিন্তু মাটিটা চেপে চেপে দিতে হবে, ভেতরে যাতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে এবং সেই জায়গা থেকে যেন কোনোভাবেই ফাঙ্গাস অ্যাটাক না হতে পারে। তো ভালোভাবে চেপে চেপে মাটিটা আমরা দিয়ে দেবো। তো গাছ প্রতিস্থাপন মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা গাছের গোড়ায় ভরপুর জল দিয়ে দেবো। বন্ধুরা, এক্ষেত্রে নর্মাল জলও দেওয়া যায় আর ফাঙ্গিসাইড গোলা জলও দেওয়া যায়। আমি এক্ষেত্রে নর্মাল জলই দিচ্ছি। আমি মাটির সঙ্গে কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি। 6 ইঞ্চির মাটির জন্য আমি 2 গ্রাম মতো ফাঙ্গিসাইড মাটির সাথেই মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে 1 লিটার জলে 1 গ্রাম বা 2 গ্রাম মতো যে কোনো ফাঙ্গিসাইডগুলো সেটাকে গাছের গোড়ায় দিতে পারো। তো এটা হলো জলের ব্যাপারটা। আর জল কীরকম দেবো বন্ধুরা, কামিনী গাছ কিন্তু অতিরিক্ত জল একদম পছন্দ করে না। অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাবে, ডগার দিক থেকে পুড়ে যেতে স্টার্ট করবে। তাই জলটা কিন্তু আমাদের বুঝে বুঝে দিতে হবে। একদম চপচপে ভেজা যাতে না থাকে গাছের গোড়ার মাটি, আর একদম খটখটে শুকনোও যাতে না হয়ে যায়। তো তোমরা টবের মাটিতে হাত দেবে এবং দেখবে ময়েস্ট কতটা আছে, সেই বুঝে কিন্তু তোমরা জলটা দেবে। এইবারে আসছি গাছটাকে রাখবো কোথায়। বন্ধুরা, কামিনী গাছ কিন্তু ফুল সানলাইটেই রাখতে হবে, তা না হলে গাছ কিন্তু খুব ভালো হবে কিন্তু ফুলের দেখা সেইভাবে পাওয়া যাবে না। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেমি শেডে আমি কামিনী গাছ রেখে দেখেছি, কামিনী গাছে কিন্তু ফুলের রেজাল্ট অত ভালো পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার গাছটার 2 মাস পরের ছবি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাছটা আস্তে আস্তে গ্রোথ নেওয়া স্টার্ট করেছে। তো কি পরিচর্যার ফলে গাছটা এত সুন্দর গ্রোথ নিতে স্টার্ট করেছে, চলো এবার সেটা আলোচনা করি। প্রথমেই আসছি গাছটা প্রতিস্থাপনের 15 দিন পরে আমি গাছে কিন্তু একটা গ্রোথ হরমোন স্প্রে করেছিলাম। আমি এক্ষেত্রে মিরাকুলান 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে স্প্রে করি সকালবেলা। তোমরা চাইলে অন্য যে কোনো ভালো ব্র্যান্ডের গ্রোথ হরমোন স্প্রে করতে পারো। এইবারে আসছি গাছের খাওয়ার দাওয়ারের বিষয়ে। তো বন্ধুরা, খাওয়ার দাওয়ার আমরা কিভাবে দেব।
যারা পুরোপুরি রাসায়নিক খাবার দিতে চাইছো তাদেরকে আমি বলবো যে গাছের গ্রোয়িং স্টেজের শুরুর দিকে NPK 12-61-0 এবং যে কোনো একটা ব্যালেন্সড NPK 19-19-19 হতে পারে, 20-20-20 হতে পারে, এই দুটো অল্টার করে 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারো বা গাছের গোড়ায় দিতে পারো, বা এমনি ছোট আইসক্রিম চামচের 1 চামচ করে গাছের গোড়াটা খুশে জল দিয়ে দিতে পারো। তবে গাছের গোড়ায় যদি NPK প্রয়োগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবধানটা 1 সপ্তাহ না রেখে আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত, যেমন 10 দিন মতো। তো তারপর তোমরা আবার দিতে থাকবে। তো তারপর আমরা আসছি যারা জৈব খাবার ব্যবহার করতে চাইছো তাদের জন্য। বন্ধুরা, মিক্সড খাবার আমাদের প্রত্যেকের কাছেই অ্যাভেলেবেল আছে। সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি সমপরিমাণে মিশিয়ে যে মিশ্র জৈব সারটা হয়, তো সেটা 6 ইঞ্চি টবের জন্য কিন্তু আমি 1 মুঠো করে গাছের গোড়ায় দিয়েছি। 1 মুঠো করে আমি টবের গাছের গোড়ায় ভালো করে দিয়েছি, দিয়ে 1 মাস আর কোনো খাবার দিইনি। 1 মাস পরে কিন্তু ওই খাবারটা আমি আবার রিপিট করেছি। এর সাথে সাথে আমি কিন্তু একটা ব্যালেন্স NPK 19-19-19 গাছের পাতায় স্প্রে করে গেছি 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে, সেটা আমি স্প্রে করেছি 10 দিন ছাড়া ছাড়া। তো এই ছিল আমার খাওয়ারের কেয়ারটা। তোমরা চাইলে অন্য অনেকভাবে কেয়ার করতে পারো। এক্ষেত্রে আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে যে বর্ষার সময় যদি তোমরা প্রতিস্থাপন না করে থাকো তাহলে কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড, বা যদি লিকুইড পাও তাহলে 2 ml হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই জলটা গাছের গোড়ায় কিন্তু তোমরা 10 দিন ছাড়া ছাড়া দিতে পারো। তাতেও কিন্তু গাছের রুটের হেলথ খুব সুন্দর থাকে এবং গাছের বৃদ্ধি খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এই পরিচর্যাতেই আমার মোটামুটি গাছটা খুব সুন্দর পারফর্ম করছে। আর একটা কথা আমি যেটা বলতে ভুলে গেছি, আমি কিন্তু শুধুমাত্র মিশ্র জৈব সার দিইনি, ওর সাথে আমি কিন্তু আইসক্রিম চামচের 1 চামচ সাদা পটাশ বা সালফেট অফ পটাশ অ্যাড করেছিলাম, কারণ জৈব সারের মধ্যে আমার কোনো রকম পটাশের সোর্স ছিল না। তোমরা চাইলে সাদা পটাশ না থাকলে সমপরিমাণ লাল পটাশও কিন্তু ব্যবহার করতে পারো। বন্ধুরা, পটাশ না দিলে কিন্তু গাছে এত পরিমাণ কুঁড়ি আসবে না, আর গাছটা থাকে আমার কিন্তু ফুল সানলাইটে। তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে এই কিছু দিনের মধ্যে গাছটা কিভাবে গ্রোথ করেছে এবং গাছে কি পরিমাণ কুঁড়ি এসেছে। তো এইবার আসছি আমরা এই গাছের রোগ এবং পোকা এই দুটো বিষয় নিয়ে। বন্ধুরা, রোগের কথা বলতে গেলেই প্রথমে আসতে হয় কামিনী গাছের প্রধান যে রোগটি হয় তাতে, সেটা হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক। বন্ধুরা, এটা ছাড়া কিন্তু কামিনী গাছের আর খুব বেশি রোগ আমি চট করে দেখিনি। তো সেটা প্রিভেন্ট করতে আমাদের কি করতে হবে না, গাছের গোড়ায় কোনোভাবেই যাতে জল জমে না থাকে সেদিকে কিন্তু আমাদের খুব কড়া নজর রাখতে হবে। কেউ যদি বর্ষাকালে গাছ প্রতিস্থাপন করো তাহলে আমি সেক্ষেত্রে বলবো তোমরা ছোটো টবে প্রতিস্থাপন করো, এবং সেক্ষেত্রে কিন্তু কোকোপিটটাকে অ্যাভয়েড করো, কারণ কোকোপিট কিন্তু জল ধরে রাখে। কোকোপিটের পরিবর্তে কাঠের গুঁড়ো বা ধানের তুষ যারা ব্যবহার করছো তাদের বলবো ধানের তুষটাও তোমরা বর্ষাকালে ব্যবহার করাটা অ্যাভয়েড করো, কারণ ওটা পচে গিয়ে ফাঙ্গাস অ্যাটাকের একটা চান্স আসতে পারে। এছাড়াও আমি যেটা বলবো যে প্রতি 10 দিন ছাড়া ছাড়া যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড গোটা গাছে ভালো করে বিকেলবেলা 1 লিটার জলে 2 গ্রাম বা 1 গ্রাম মতো মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে আবার স্প্রে করতে হবে। মোটামুটি স্প্রে করা 6 ঘন্টার ভেতর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার স্প্রে করতে হবে। তো তখন কিন্তু তোমরা 2-3 দিন ছাড়া ছাড়া 2-1 বার করে স্প্রে করে রাখতেই পারো, যাতে বর্ষাকালে কোনোভাবে গাছটা বৃষ্টির ফলেও ফাঙ্গাস অ্যাটাকের মুখোমুখি না হয়। তো এটা গেল গাছের ভাইটাল যে রোগটা, সেই রোগটা। এইবার আসছে এই গাছে পোকা কি কি অ্যাটাক করে সেই বিষয়ে। বন্ধুরা, কামিনী গাছে কিন্তু পোকা বলতে আমি অ্যাফিডসের আক্রমণ দেখেছি, কখনো কখনো মাইটসের আক্রমণও খুব রেয়ারলি দেখেছি। তো এইগুলোকে প্রিভেন্ট করতে তোমরা খুব সহজ দুটো কীটনাশক আছে, সেটা হচ্ছে যে কাকা এবং সুপার সোনাটা 1 লিটার জলে 1 ml করে অল্টার করে ব্যবহার করতে পারো। যে 1 সপ্তাহে তোমরা কাকা ব্যবহার করলে, অন্য সপ্তাহে তোমরা সুপার সোনাটা ব্যবহার করলে, তো এইভাবে ব্যবহার করতে পারো। এছাড়াও যেটা ব্যবহার করা যায় অ্যাফিডসের জন্য সেটা হচ্ছে যে রোগর বা টাফগর বা রোগর প্লাস, অর্থাৎ ডাইমেথয়েড 30% এই কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ 1 লিটার জলে 1.5 ml মতো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আমি এক্ষেত্রে যেটা করি যে আমি টাফগর তো স্প্রে করি, তার ছাড়াও আমি গাছে কিন্তু পাতা কোঁকড়ানোর সমস্যাও অনেক ক্ষেত্রে দেখেছি। তো সেক্ষেত্রে আমি করি কি, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে মেডিসিন আছে যেমন কনফিডার, আমি 1 লিটার জলে 1 ml দিয়ে সেটাও কিন্তু গাছে
ভালোভাবে স্প্রে করি এবং মোটামুটি এই পরিচর্যাটাই আমি কন্টিনিউ করতে থাকি। তোমরা চাইলে যারা একদম অর্গানিক প্রসেসে কন্টিনিউ করতে চাইছো এবং যেখানে রোগ প্রকার প্রাদুর্ভাব খুব একটা হয় না, তারা কিন্তু শুধুমাত্র নিম তেল প্রয়োগ করেও মোটামুটি চালাতে পারবে। তো কামিনী গাছ কিন্তু এইভাবে পরিচর্যা করতে থাকলেই দেখবে আমার মতো তোমরা গাছ ভরে ফুল পাবে এবং সেটা খুব অল্প দিনের মধ্যে, অর্থাৎ 3-4 মাসের মধ্যেই কিন্তু তোমরা বেটার রেজাল্ট পেতে স্টার্ট করবে। এবং কামিনী ফুল ফুটে যাওয়ার পর তোমরা কিন্তু সেটাকে টবটাকে এনে তোমাদের বেডরুমের মধ্যে রাখতে পারো বা ডাইনিংয়ে রাখতে পারো। একটা খুব সুন্দর সুগন্ধে কিন্তু চারিদিক ভরে উঠবে। অনেকে বলে যে কামিনীর সুগন্ধে নাকি অনেক সময় বিষাক্ত সাপ আসে, এটা একদমই ভুল কথা এবং একটা মিথ। কামিনীর সুন্দর সুগন্ধে যদি পোকামাকড় এসে থাকে তাও ঠিক আছে, এবং ওই পোকামাকড় খেতে সাপ এলেও আসতে পারে। তবে আমরা যারা ফ্ল্যাটে বা বাড়ির ছাদে এই গাছটা করব তারা কিন্তু ছত্রাকনাশক, কীটনাশক ইত্যাদি প্রয়োগ করি, তো সেক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণও কম হয় এবং সাপ আসার কোনো চান্সই নেই। তো বন্ধুরা, কামিনী নিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরাও এইভাবে পরিচর্যা করে দেখো, গাছ ভরে ফুল পাবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, প্লিজ লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। খুব শিগগিরই আসছি অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।